এমন কোনো কারণ নাই। আমি অনেকদিন ধরে ভাবছিলাম পদত্যাগ করব করব। ফাইনালি করেছি বিকজ আমার একটু পড়ালেখার দিকে ফোকাস করা দরকার। হ্যাঁ, প্রশাসনিক দায়িত্ব আমি এর আগে কখনো করি নাই, করার খুব একটা ইন্টেনশনও ছিল না। তো ঠিক আছে, জুলাই পরবর্তী সময়ে করেছি। এখন আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমি অনেকদিন ধরে পদত্যাগ করব করব, ফাইনালি কালকে প্রফেসরও করলেন, আমি ভাবলাম তাহলে আমিও করি। মানে আমারও তো একটু পড়ালেখার দিকে মনোনিবেশ করা উচিত, এইটাই, আর কোনো কারণ নাই। সে কিচ্ছু হবে না, আমার নিশ্চয়ই অন্য কোনো রিপ্লেসমেন্ট আসবে। একজন শিক্ষক, তো শিক্ষক হিসেবে আমার ফার্স্ট দায়িত্ব কিন্তু হচ্ছে নিজের নলেজ এনহ্যান্স করা, আপ টু ডেট রাখা এবং এডুকেশন ইম্পার্ট করা। আমার কিন্তু প্রশাসনের দায়িত্ব আমার প্রাইমারি জব না, তারপরও আমি করেছি আমার অ্যালমা মেটার বা আমার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে। আমার এখন মনে হচ্ছে আই শুড গো ব্যাক টু হোয়াট আই এম প্রাইমারিলি সাপোজ টু ডু অর হোয়াট মাই কোর ডিউটি ইজ। যদি রাগ থেকে বা ট্রোল হচ্ছে এই কারণে আমার সরে আসে যদি বলতেন, তাহলে তো আমাকে ট্রোল করা শুরু করেছে সেই ডাকসুর পর থেকে। আমি তো তখনই মানে তখন তো আরও বেশি ভেহিমেন্টলি ছিল, এখন তো অনেক কমে আসছে, তখন তো আরও খারাপ অবস্থা ছিল। এবং বিভিন্ন বড় দল, পার্টিকুলারলি বড় দলের সাংবাদিক আমার এআই কন্টেন্ট বের করেছে, হ্যাঁ, তখন রাগ দেখালে তো তখনই দেখানোর দরকার ছিল, তখন তো দেখায়নি। আসলে এসবে তো ভিত্তিহীন। আর আমি মনে করি ইট ইজ আ পার্ট অফ ক্যান্সেল কালচার। হ্যাঁ, তো আমাকে কি বলবো, আমাকে ক্যান্সেল আউট করার জন্য বা আমাকে ডিলেজিটিমাইজ করার জন্য বা আমি কি বলছি বা আমার স্ট্যান্স কি, এগুলাকে যেন ডিলেজিটিমাইজ করা যায়, গুরুত্বহীন করা যায়, তার জন্য আমার আরেকটা সাইড, মানে আমার ভিজুয়ালি আমাকে কতটা ক্যান্সেল আউট করা যায় সেটার জন্য এটা একটা প্রোপাগান্ডা। সো এগুলো তো যারা করে তাদের এথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ডস আমি মনে করি নিচে। আমার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল না। আমি তো বলেছি আমি অনেক আগ থেকেই চিন্তা করছিলাম যে ছেড়ে দিব। তো আমারও মনে হচ্ছিল যে আমিও কন্ট্রিবিউট আগের মতন করতে পারছি না, কারণ আমি চেষ্টা করছি একটু পড়ালেখার দিকে ঝুঁকতে, দুইটা একসাথে করা, আবার সাথে আই হ্যাভ এ স্মল বেবি, তো তিনটা একসাথে করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো এর জন্য আমার মনে হচ্ছে যে আমি আবার আমার ডিপার্টমেন্ট এবং আমার পড়ালেখা, রিসার্চ এসবে ব্যাক করি। পরবর্তী পরিকল্পনা তো আমি জানি না, আপাতত আমি কোর্সেস নিচ্ছি, ক্লাস নিব, তারপরে কিছু রিসার্চ অ্যাক্টিভিটিস করা, মানে আমার মনে হচ্ছে কিছু রিসার্চ শুরু করা দরকার। আমার 24-25 সালে যে কয়েকটা পাবলিকেশন আছে, আসলে পাবলিকেশনগুলোর কাজ আমরা আগে করি, পাবলিশ হতে হতে 6 মাস থেকে 1-1.5 বছর লেগে যায় যদি ভালো জার্নালে করতে চাই। তার মানে মাঝের এই 2টা বছর আমি কিচ্ছু করি নাই, মানে আমার সামনের বছরগুলোতে পাবলিকেশন আসবে কিনা আমি খুব টেনশনে আছি। তো এদিকে ফোকাস করব। আর পরবর্তীতে আমি তো হায়ার স্টাডিজের জন্য যেতে চাই। ফান্ডিং ইজ আ ক্রুশিয়াল ইস্যু এখানে। হ্যাঁ, তো আমি এখনও তো মাত্র একটা প্রশাসনিক রোল থেকে রিজাইন করলাম, আবার পড়ালেখা শুরু করব, নিজেকে প্রিপেয়ার করব, তারপরে যে যদি হায়ার স্টাডিজ হয়, ফান্ডিং হয়, তাহলে যাব।